আমাদের এই পৃথিবীর বৈচিত্র্যতার যেন কোনো শেষ নেই। এখানে আছে সাহারা মরুভূমির বুকে গনগনে আগুনের দিন, আবার সাইবেরিয়ার বরফ শীতল ছোঁয়া। এই পৃথিবীর বুকে কোথাও আছে ব্যস্ততাপূর্ণ ঘন শহর, আবার কোন শহর পৃথিবীর একেবারেই প্রান্তে একেবারেই শান্ত। পৃথিবীর শেষ প্রান্তে এই সমস্ত মানবহীন জায়গায় যাওয়া সকলের পক্ষে অসম্ভব। জানা অজানার আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি উত্তর মেরুর সবচেয়ে কাছে থাকা শহরটিকে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন বিশ্বের সবচেয়ে উত্তরের শহর কোনটি এবং পৃথিবীর শেষ প্রান্তে জীবন কেমন কাটে এবং শেষ শহরে কি কি প্রাণী বাস করে, আর এখানকার রাত দিন কেমন এবং ইত্যাদি। তাই অনুরোধ রইল এমন একটি ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিওটি সম্পূর্ণ দেখার। সো লেটস স্টার্টেড। পৃথিবীর সবচেয়ে দুর্গম বসতি বা রিমোট এরিয়ার একটি অন্যতম শহর হল সেলবার্ট, যা নরওয়েতে অন্তর্গত। সেলবার্ট শহরটি নরওয়ের শেষ প্রান্ত এবং উত্তর মেরুর মাঝামাঝি অংশে অবস্থিত। পৃথিবীর উত্তরে সবচেয়ে জনবসতিপূর্ণ স্থানগুলির মধ্যে এটি একটি, যা উত্তর মেরু বা নর্থ পোলের সবচেয়ে কাছাকাছি একটি শহর। এখানকার স্থলভাগ 60% বরফ দ্বারা আবৃত এবং 10%-এরও কিছু কম জায়গায় গাছপালা রয়েছে। প্রাণীকুল বলতে এখানে মরু ভাল্লুক, গ্রীষ্মের মাসগুলিতে আর্কটিক শেয়াল, সিন্ধু ঘটক বা ওয়ালরাস, সিল এবং তিমি মাছ দেখতে পাওয়া যায় এবং গ্রীষ্মের সময় এই দ্বীপটি লক্ষ লক্ষ পাখিতে ভরে যায়। গ্রিনল্যান্ডের উত্তর থেকেও আরও বেশি উত্তরে এই সেলবার্ট শহর। উত্তর অক্ষাংশ এবং উত্তর মেরুর নিকটবর্তী হওয়ায় সেলবার্টে একটি হালকা জলবায়ু রয়েছে। শীতকালে এখানকার তাপমাত্রা -20 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং গ্রীষ্মকালে তাপমাত্রা -7 ডিগ্রি থেকে -3 ডিগ্রি হয়ে থাকে। গ্রীষ্ম এবং শরৎকালে এখানে কুয়াশার ওয়েদার একদমই সাধারণ। সেলবার্ট প্রযুক্তিভাবে একটি আর্কটিক মরুভূমি, যার বাৎসরিক বৃষ্টিপাত মাত্র 200 থেকে 300 মিলিমিটার। জি, আপনি ঠিকই শুনেছেন, এটি একটি মরুভূমি। মরুভূমি বলতে কেবলমাত্র বালিপূর্ণ পাহাড়কেই বোঝায় না, এটি যে কোনো রূপে থাকতে পারে। শুধু প্রচণ্ড গরমই নয়, প্রচণ্ড ঠান্ডাতেও হতে পারে মরুভূমি। আপনার হয়তো জানা নেই, পৃথিবীর বুকে সবচেয়ে বড় মরুভূমি হলো অ্যান্টার্কটিকা মরুভূমি। ফরাসি গবেষক জনাথন উইলির মতে, যদি কোনো এলাকায় 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়ে থাকে তবে সেটি একটি মরুভূমি। কম আর্দ্রতা এবং কম বৃষ্টিপাতের কারণে সেলবার্টকে একটি মরুভূমি রূপেও বলা হয়। সেলবার্টের বাতাস প্রায় সাহারার বাতাসের মতোই শুষ্ক। 1200 শতকে আইসল্যান্ডের গ্রন্থে সেলবার্টের সর্বপ্রথম উল্লেখ করা হয়। তবুও ডাচম্যান উইলিয়াম ব্যারেন্টস 1500 শতাব্দীর দিকে উত্তর পূর্ব মেরু অনুসন্ধানের সময় এই শহরটি আবিষ্কার করেন এবং এই জায়গাটি ডিসকভার হওয়ার পর এই জায়গাতে প্রচুর পরিমাণ তিমি এবং ওয়ালরাসের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ইউরোপীয় চাহিদা পূরণ করার জন্য 1600 থেকে 1750 সাল পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ তিমি শিকার করা হয়, যা কিনা তিমিকে বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল এবং রাশিয়ান শিকারীরা 18 শতক থেকে 1800 শতকের শেষ পর্যন্ত এখানকার আর্কটিক শিয়াল এবং মেরু ভাল্লুকে শিকার করে তাদের পোশাক বানানোর কাজে লাগাতো। সেলবার্ট উত্তর মেরুর কাছাকাছি হওয়ার কারণে এখানে বছরে 5 মাস সূর্য অস্ত যায় না। 19 এপ্রিল থেকে 23 আগস্ট এখানে গ্রীষ্মকাল, এ সময় সূর্য অস্ত যায় না। এই সময়টাতে এখানে টানা সূর্য দেখা যায় এবং অন্যদিকে সেলবার্টে একটি রাত 3 মাস স্থায়ী হয়। বিষয়টা ভাবলে যেন কেমন একটা গা শিউড়ে ওঠে, তাই না? যে একটানা 3 মাস ধরে এখানে কোনো সূর্যই দেখা যায় না। গ্রীষ্মকালে মধ্যরাতে সূর্যের বিকল্প হলো শীতকালের মেরুরাত। এটি নভেম্বরের শুরুতে শুরু হয় এবং জানুয়ারির শেষে শেষ হয়। সেই সময় আপনি সেলবার্টে একটি সূর্যের ঝলকও দেখতে পাবেন না। মেরুবৃত্তের ভিতরে থাকায় এখানে নিশ্চিত সূর্য দেখতে পাওয়া যায় এবং পৃথিবীর উত্তর মেরুতে চুম্বকীয় বলয়ের কারণে এখানে প্রাকৃতিক ঘটনা অরোরা বা মেরুদূতি দেখতে পাওয়া যায়। সেলবার্ট উত্তরের জনবসতির 4টি আবাসস্থল নিয়ে গঠিত। নাম্বার 1 লঙ্গেরবাইন, 2 নিউ অ্যালসান্ড, 3 পিরামিডেন এবং 4 বারেন্টসবার্গ। লংইয়ারবাইন এটি উত্তর মেরু থেকে মাত্র 814 মাইল দূরেই অবস্থিত। লংইয়ারবাইন হল সেলবার্টের প্রধান জনবসতি এবং সারা বছর এখানে 2000 জনেরও বেশি বসবাস করে। হোটেল, বিমানবন্দর এবং রেস্টুরেন্ট সবকিছুই যেমন একটা শহরে স্বাভাবিক, তেমন এখানেও সবকিছুই অবস্থিত। এই বিমানবন্দরটি পৃথিবীর সবচেয়ে উত্তরের বিমানবন্দর। আপনি এখানে দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে উত্তরের বিশ্ববিদ্যালয়টিকে। লংইয়ারবাইন হলো সেই স্থান যেখানে সেলবার্ট ভ্রমণে আপনি সর্বপ্রথম পৌঁছাবেন। নিউ অ্যালেসন হলো আরও উত্তরে অবস্থিত একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যেখানে গ্রীষ্মকালে 45 জন জনসংখ্যা থেকে বেড়ে 120 জন জনসংখ্যায় আসে। পৃথিবীর সবচেয়ে উত্তরের পোস্ট অফিস এখানেই অবস্থিত। পিরামিডেন হলো সোভিয়েত ইউনিয়নের সময়কার একটি খনন কার্যের এলাকা, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর পরিত্যক্ত পড়ে রয়েছে। একসময় 1000 জনেরও বেশি লোকের বসবাস ছিল এখানে, তবে বর্তমানে কয়েকজন হাতে গোনা লোকই এখানে বসবাস করে। তারা কিছু এখানকার হোটেল রক্ষণাবেক্ষণ করে এবং গাইড হিসাবে কাজ করে। বারেন্টসবার্গ হলো এই দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ এলাকা।
এবং এখানে 470 জন রাশিয়ান এবং অনেকে ইউক্রেন রয়েছে। গ্লোবাল সির ফলটি সালবার্টে অবস্থিত। সি রিয়ার বলটি সারবাইনে বিমানবন্দরের কাছে অবস্থিত, যেটি 2008 সালে খোলা হয়েছিল। এটি একটি পুরাতন কয়লা খনিতে অবস্থিত। এই বীজ ঘরটি বিশ্বের সবকিছু বিলুপ্ত হওয়ার পরেও সেগুলিকে যেন পুনরায় তৈরি করা যায়, যার জন্য এই সমস্ত বীজগুলিকে এখানে স্টোর করে রাখা হয়েছে। আসলে বিষয়টি হলো, যদি প্রাকৃতিক বা মানুষকৃত কোনো কারণে পৃথিবীর সমস্ত গাছপালা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এখানে সেই সমস্ত বীজগুলিকে দিয়ে আবার পুনরায় সেই গাছগুলি তৈরি করা সম্ভব হবে। সালবার্ট পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানগুলির মধ্যে একটি। এখানে কার্যত কোনো অপরাধ নেই এবং এখানে 50টি দেশের বাসিন্দা রয়েছে। সালবার্টে বসবাস করার জন্য ভিসা বা রেসিডেন্সিয়াল পারমিশনের কোনো দরকার নেই। এখানে জনবসতির বাইরে বন্দুক বহন করা আইনের পরবর্তী। 2012 সাল থেকে মেরু ভাল্লুকের কারণে এলাকার বাইরে ভ্রমণ করার সময় যে কেউ বন্দুক ব্যবহার করতে পারে। এখানে জনবসতিপূর্ণ এলাকার বাইরে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা একটি সাধারণ ব্যাপার। এটা কোনো সন্ত্রাসী বা আক্রমণকারীর জন্য নয়, কেবলমাত্র ভাল্লুকের জন্যই ব্যবহার করা হয়। আর এটি একটি অসম্ভব ব্যাপার যে আপনি সালবার্টে জন্মগ্রহণকারী কারোর সঙ্গে দেখা করবেন, কারণ এখানে যারা বসবাস করে তারা সবাই বাইরে থেকে এসেছে এবং এখানে কোনো সন্তান জন্মগ্রহণ দেওয়াও কোনো পারমিশন নেই। এখানে এক্সট্রিম ওয়েদার হওয়ার কারণে নারীদের সন্তান জন্মগ্রহণ দেওয়ার কিছুদিন আগেই নরওয়ের মূল ভূখণ্ডে নিয়ে চলে যাওয়া হয়। এখানে যেমন কাউকে জন্ম নিতে দেওয়া হয় না, তেমন এখানে কাউকে সমাহিত করা হয় না। হাস্যকর হলেও সত্য যে সালবার্টে মরে যাওয়া অবৈধ, কারণ এখানে কোনো মৃতদেহকে কবর দেওয়া হলে সেটি পচে না। এখানে বরফের এত ঠান্ডার কারণে কোনো শরীরে ডিকম্পোজড হয় না, ফলে ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক জীবাণুগুলি মানুষের শরীরে এসে আঘাত করতে পারে। সালবার্ট দ্বীপপুঞ্জে প্রায় 46 কিলোমিটার রাস্তা রয়েছে এবং অফরোডে গাড়ি চালানো প্রায় কঠোরভাবে নিষিদ্ধ। এখানে কোনো ট্রাফিক জ্যাম বা যানজট আপনি দেখতে পাবেন না। সালবার্টে মানুষের চেয়ে স্নো মোবাইল অনেক বেশি। স্নো মোবাইল রাইডিং এখানে বেশ জনপ্রিয়। মজার বিষয় হলো সালবার্টে মানুষের চেয়ে মেরু ভাল্লুক অনেক বেশি আছে। সালবার্টে মোট মানুষের জনসংখ্যা 2700 এর মতো এবং আনুমানিক মেরু ভাল্লুকের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। এই বিষয়টি দেখে এটাই মনে হয় যে এই দ্বীপপুঞ্জটি মানুষের নয়, মেরু ভাল্লুকের। মেরু ভাল্লুককে তাদের প্রাকৃতিক বাড়িতে দেখতে এবং ছবি তোলার জন্য এটি সেরা জায়গা। সালবার্টে কোনো মেরু ভাল্লুকের উপর আক্রমণ করা বা গুলি করা একটি খুবই বড় অপরাধ। মেরু ভাল্লুক খুবই একটি বিলুপ্ত প্রায় প্রাণী, তাই এই দ্বীপপুঞ্জটিতে আইনতভাবে এই মেরু ভাল্লুকদের সুরক্ষিত করে রাখা হয়েছে। কোনো মেরু ভাল্লুককে তাড়া করা বা বিরক্ত করাও এই দ্বীপপুঞ্জে বেআইনি এবং সালবার্টে 1000-এরও বেশি হরিণ রয়েছে যা তাদের নিজের উপপ্রজাতির। তবে আপনি সালবার্টে একটিও বিড়াল দেখতে পাবেন না। সালবার্টে বিড়াল নিয়ে আসা বা পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। নরওয়ের রাজধানী অসলো থেকে মাত্র 3 ঘন্টার বিমান যাত্রা করে এই সালবার্ট শহরে পৌঁছানো যায় এবং লংইয়ারবাইয়ের বিমানবন্দর হলো পৃথিবীর সবচেয়ে শেষ প্রান্তের বিমানবন্দর, যেখানে নিয়মিত এবং নির্ধারিত ফ্লাইট পাওয়া যায়। আর বিমানে হয়ে এই জায়গাটিতে যেতে 160 মার্কিন ডলার থেকে 500 মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে। জাহাজে চড়ে জলপথেও এখানে যাওয়া যায়। এক্ষেত্রে 9 থেকে 14 দিন সময় লাগে। তবে বছরে কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্থান থেকে সালবার্টের কোনো নির্দিষ্ট জাহাজ নেই। এর জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। উত্তর মেরুকে অন্বেষণের জন্য এই সালবার্টই ছিল একটি প্রস্তর পয়েন্ট। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।